এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে মইরা দেখেন কবরে কেউ কবরে আযাবের ভাগ নিবে না, মৃত্যুর বিছানা পড়ে দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পড়ে দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না, হাসরের মাঠে কাউরে পাবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলো নিয়ে আইলো, আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে বল। জিবরাইল সালাম বলেন, আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইল গিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছে কিন্তু আগে, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। হায়রে কি বুঝাইতাম নবীর শান, দেড়টার পরে দুইটার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারেন মদিনায় যাওয়া লাগবে না, আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায়রে নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল সাল্লাম কই, নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবা লাগে, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো, দুইটা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল সাল্লাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? নবী বলে, জিবরাইল আমি তো নূহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নই, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতেরে বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতেরে বলে না, দন্ত মোবারক ভাঙ্গা নবী উম্মতেরে বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতেরে বলে না। আমার নবী বলে, ও জিবরাইল আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোনো উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা? কেমন লাগছে রে বাবা? ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা! এই ড্রেস পয়রা যখন নবীর ওয়ানা দিছে,
সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়। এই কবর ভিতরে একজন নবী দেখা যায়। ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র দুইটা নবীর রওজা নাই। একজন হলো ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই দুইজনের নাই। বন্ধুরে এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়ার দিকে মিরপুর দিকে কোম্পানিগঞ্জ মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীরে যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তুর পারে যায় বারবার কইতো আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও। দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হচ্ছে বাজান, হিরোই না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যে যারা চিনে হে তারে কিনে। এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিকটা প্রেম নিবে। আমার প্রেম মদিনার দিকে, কথা কন ঠিক না বেঠিক? আরে তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে? আরে তুই আমার আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় জন গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবানও বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে হে আমার হুমনার বাবা, আমার নবীজি রওজাটা অতিক্রম কইরা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী গেল। ওই মসজিদে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়লো। নবী শুধুমাত্র ইমামতি একলা করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর দাঁড়ায় গেছে। নবী হইল ইমাম আর মুক্তাদি হইল সব নবীগণ। এবার এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের জন্য, সব নবীদের ইমাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও যুবকের দল, আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। জোরে কোন না সুবহানাল্লাহ। যেই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা। কি ছিল?
প্রথম কেবলা। এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ এই আকসার দিকে ফিলিস্তিনে যায় হিজরত করে গেছে, কারণ ওই মসজিদ আকসাটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এবার মসজিদ আকসারা কেমনে বানাইলো ভাই? এটার পাথরগুলো সমুদ্রের তল নিচ থেকে উঠাইছে। ভাই উঠাইতে যাইয়া মানুষ দিয়া উঠাই নাই, কেরেন দিয়া উঠাই নাই, বেকো দিয়া উঠাই নাই, উঠাইছে কি দিয়া জানো নি? উঠাইছে কি জানে রে বাবা? উঠাইছে বড় বড় জিনের মাধ্যমে। বড় বড় জিনগুলো দিয়ে সমুদ্রের নিচ থেকে পাথরগুলা কুড়ায় কুড়ায় উঠাইছে। কিন্তু প্রত্যেকটা রহস্য হলো, প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু মুসলমানদের প্রথম কিবলা। 2 নম্বর আকর্ষণ, এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ। 3 নম্বর আকর্ষণ, এই মসজিদে আমার নবী মেরাজে নামাজ পড়েছেন। 4 নম্বর আকর্ষণ, আমার আল্লাহ নবীকে নেওয়ার সময় মসজিদটা চয়েস করেছেন। ও বন্ধুরে, এই মসজিদের মধ্যে নামাজ পড়লে অনেক ফজিলত। এই জন্য মসজিদকে রক্ষা করার জন্য ছোট ছোট শিশুরা বুলেটের সামনে বুক পাইতে দেয়, মহিলারা ঘর থেকে বাইরে বুক পাইতে দেয়, আবার মুসল্লিরা নামাজের গ্রেনেডের সামনে, বোমার সামনে নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যায়, মৃত্যুর ভয় করে না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বাংলার মুসলমান সজাগ থাকতে হবে। এই মসজিদ আকসাকে রক্ষা করতে যায় যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, জান দিতে হয়, জান দিতে হবে, মাল দিতে হয়, মাল দিতে হবে। এরপর ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধের দামামা বাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই বলেন? আরে ওই আকসায় যেতে হবে না। এখনো এমন কিছু হুমনাই প্রেমিক আছে, তাহাজ্জুদের নামাজের টাইমে তারা যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ খানে কাবা যেমনে রক্ষা করেছো এমন ভাবে ইসরায়েলের আগ্রাসন থেকে মসজিদে আকসাকে রক্ষা করো। ওই 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নবী গেলেন জান্নাতের ভিতরে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার নবী জান্নাতের ভিতরে গেছে, যায়া দেখেন একজনের পায়ের আওয়াজ শোনা যায়। যদিও লোকটা জমিনে চলাফেরা করে, জমিনে হাঁটলে সেই পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। যার আজান দিত দুনিয়ায় কণ্ঠ শোনা গিয়ে বাড়ি লাগতো আরশে আজিমে। তার নাম হলো হযরতে বেলাল। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াইস করুনি চোব্বা দিলা তার, পাগল ছিল ওয়াইস করুনি। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী জাহান্নামের ভিতরে জাহান্নাম দেখতে গেলেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়ে জাহান্নামটা দেখলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। আমার মনে হয় মা বোনরা মাহফিলে এসেছেন, আপনারা ভালো করে শুনে যান। মেরাজ হলো একটা সুস্পষ্ট একটা নীতিমালা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, যাইয়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? ও আমার অনন্তপুরের মা, ও কাশীপুরের মা, হুমনার মা, যেখান থেকে এসেছো আমার প্রতি রাগ করো না, গোসা করো না। আমি একটা হক কথা কইয়া দেয়া যায়। নবীরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ও পুরে বন্ধু,
আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর মহিলারা কিছু হইলে লানত দেয়, এক নম্বর কিছু হইলে মহিলারা অভিশাপ দেয়, দুই নম্বর মহিলারা হলো নাশুকুর। এই জন্য দেখবেন মহিলারা আপনি সারা দুনিয়া দিলেও একটা না একটা বেকাগিরি দেখাই, কথা কোন ঠিক কিনা? দেখবেন সারা দুনিয়া দিলেও এদের মন পাইবেন না, ঠিক নেই রে ফোলাফান। তুই কেমনে জানোস? এই তুই জানোস কেমনে দেখছ? জানে ঠিক বলে ঠিক বলে। আগে যখন মা চাষিরা শাড়িটা পরতো, শাড়িটা ফিনতে 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 লুজ হই নিছে, লুজ হই লুজ হইন, বুঝুননি কি তাকো ফাঁক করে যা শেষ পর্যন্ত এটা যাওয়ার পর এটা দেশ বাতিল দিলাম এমন লুজ হইছে। লাস্টে এটা যখন একবার আর বেশি বুঝ হয়েছিল তখন পুরা দিয়ে আবার ছাই বানাইছে। এটা এমন ভাবে ব্যবহার করছে, ফাইদা ব্যবহার করছে। আমার স্বামী কিনে দিচ্ছে, আরে বাড়ি কত কত কষ্টের টেহারা আমার স্বামী আমার কিনে দিছে। আর ওহন ফুরান হইব খালি একদিন ফইরে ওই সুখে জিনিস নিয়ে হামলা দেয়, 3 দিন পরে আমার একটা নতুন শাড়ি লাগবে। তো হিটা কিতা করবে? কবর হয়ে যাবে। তোমার তীর্থ তুমি আমার কিনা দিতে গেলে হিসাব করো, হিসাব করো। সারাটা দুনিয়া দিলে হইতো না। মোটামুটি কেমন দিছে ও? এখন ভিতরে মনে করে যে আমার খাওয়ান দিলে লবণ বাড়াই দিব। ওয়াশটা জায়গা মতো করে নিয়েছি। আরে সারাটা দুনিয়া দিল। আজকে আমরা 3 জনের খবর আছে, একজনে ওয়াজ করতেছে, 2 জনের সমর্থন দিতেছে, 3 জনের খবর আছে। মারা বাজরে গো, অসুবিধা নাই। কই গো মা গো, শুনেন শুনেন, জামাই যদি 12,000 টাকা রুজি করে 4,000 টাকা খাইবেন, 4,000 টাকা ব্যক্তিগত কাজে খরচ করবেন, আর আল্লাহর ওয়াস্তে 4,000 টাকা সঞ্চয় করবেন। আর ফুলামানের কাছে আমার ফাউডার দিয়ে কয়ে যায়, ফুলামান বিদেশ যাবি না তোরা? আচ্ছা গেলে হন, আমি দালালি করি না, শুনে লো। বিদেশ গেলে যদি তুমি 30,000 40,000 টাকা বেতন পাও, 10,000 টাকা আনুষঙ্গিক কাজে খরচ হইব, আর 15,000 টাকা বাড়িতে পাঠাইবেন। কত হয়েছে? আর আছে কত? কত? এই 15,000 টাকা আপনি সুন্দর করিয়া একবারে আপনার বিদেশের মধ্যেই অ্যাকাউন্ট করিয়া যদি সুযোগ থাকে হিয়ানি রাখবেন, নাহলে দেশের মধ্যে আপনি পার্সোনাল কাউরে করেন না, এটা মানে পার্সোনাল অ্যাকাউন্ট করে এই টাকাটা ওখানে জমা রাখবেন। বিদেশে বিদেশ থেকে আয় আর গড় কইন না যে অত্যাধিক বাড়াইছে, টিয়ারি কো কে যা বাড়াইছে সব খরচ হয়ে গেছে। কারণ আপনি যখন বিদেশ থেকে আয়েন তখনও আপনার প্রতি ভাই বোন মা বাবা সবার একটা আশা থাকে যে আমার ছেলে অনেক কিছু নিয়ে আসবে। যখন আপনি ওই টাকাটা সঞ্চয় রাখবেন তখন আপনি ডিপ্রেশনে পড়বেন না, ওই সঞ্চয় টাকাটাই আপনার সম্বল। কথা কোন ঠিক কিনা? আমি বুঝতে পারছি। একবার সব দিয়েন না, আজকে থেকে ওয়াদা করেন সব দিয়েন না। বিপদ ওই 15,000 টাকা শিখে লেগা 5,000 বিপদ বলে আবার বাড়াইবেন। ওই যে বিশেষ অনুষ্ঠান না আছে না, এটা তোমার আর 10,000 টাকা আপনার ফোর রাখবেন, দিয়ে না করে, ঠিক আছে তো? ইনশাল্লাহ এইভাবে ফোর দিয়ে দিবেন, একবার এমনি দিয়ে দিবেন, একদম ফোর দিয়ে দিন আলাদা। এই যে ডাইতে ধরলে ইহানো আছে কিছু, ইহানো আছে কিছু এমএমএ দিই মধ্যে এরা বিশেষ। আরে ইহান ডাইতে তো ধরবো রে, আমি আজকে যাবো না। মাশাআল্লাহ, রাখ রাখ রাখ, আমি বুঝালে বুঝালে বুঝালে। এখন ওয়াশটা মাঝখানে গেছে, লাস্টে একটা বীর হর জায়গা ঢুকতে মার হাবা কোনা গেলে চিন্তা করে না। মেরাজ মানে আই লাভ ইউর কারবার, মেরাজ মানে আনন্দ, মেরাজ মানে কোনো বেজার না, একমাত্র ডাব্লিউডি বেজার। কথা কোন ঠিক না বেঠে? তুমি কে আমি কে, বাস। এই পর্যন্ত আপনারা বুঝছেন নি ওয়াজটা? এখন মহিলাদের কয়টা কারণে মহিলারা দুজকি? একটা হলো অভিশাপ দেয়, কি দেয়? 2 নম্বর নাশুকুর, সুকেশটা ভর্তি শাড়ি কাপড়ে কেউ দেও না, নিজ বিন্দে না, মল্ল কবর লয়ে যাবে। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ মহিলারা এই আযাব থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি সদকা করে। বেশি বেশি কি করে? বেশি বেশি দান করে। আমাদের সাথে দেখবেন ভিক্ষুক যদি গড়ায়, এই মহিলা ইচ্ছা করে বিস্তার থেকে উঠবো দিকা আজকে মাফ করো, কালকে আয়ো, এক মুঠি চাল দেবো বিড়ে ফেলে দিছে, এগুলা করবেন না, এগুলা করা যাবে। বেশি বেশি দান করবেন, কৃপণতা করবেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে। এতিমের মাথায় যারা হাত গোলায় দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবে।
আর দান করলে ধন কমে না। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। তাহলে দান করলে কি লস আছে? কথা না, লস আছে? এই লাভ আমরা চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান তো ইনশাআল্লাহ? হাত তুলেন না। শীত লাগবে, শীত লাগবে ভাই, ভাই ভাই শীত লাগবে। আমি কষ্ট দিতাম না, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন। আজকে বেশি চিল্লাইতেছি আর সুরটা বেশি উচ্চাঙ্গিত করে লিখেছি, লাইন পাইতেছি না। এরপরে বলে দেওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, মেরাজ থেকে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? আছে কত? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না, ওঠেন না। আর কোট 5 ওয়াক্ত নামাজের নাম কোন? বসো, ডরাইস না, ডরাইস না, ডরাইস না। সব এমনি কাঁপতাছে, কাঁপতাছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা। আচ্ছা, এই কথাটা কার হাতের লেখা? এটা তাইরুজুর না? ও, তাইরুজুর কই? ও আচ্ছা, তাইলে মরে গেলে গো মানুষ কইবে তাইরুজুর লিখে গেছে না? তাইলে এমন কিছু কাজ করে যাওয়াই ভালো, যেটা মানুষ স্মরণ করে দোয়া করবে, ঠিক না বাবা? আল্লাহর রাস্তে যদি কোনো গরিব থাকে এলাকাতে, নীরবে যায়, গোপনে যায়, কিছু দান করে দিবেন, যেন আজীবন যেন সে বলে যে আমাকে উপকারটা সে করছে, দোয়া করবে আপনার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? বলে না আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে মোহাম্মদ, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না। 3-4 মিনিট ওয়াকিয়াটা ভালো করে শুনেন। আমার নবী দেখলেন বেশিরভাগ পুরুষ জাহান্নামী না মহিলা জাহান্নামী? এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, মা বেশি বেশি করে দানের হাতটা বাড়াইয়া দিবেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আবার দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝোলাইয়া রাখছে। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, এই সমস্ত মহিলারা কে ছিল? আমার নবী আপনার নবী বলেন, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় অবাধ্যচারণে চলাফেরা করেছে, এদের শাস্তির স্বরূপ আমার সামনে উন্মোচন করা হয়েছে। আল্লাহর হাবিব আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখলেন অসংখ্য মানুষের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বাইন্দা তাদেরকে শাস্তি দিতেছে। নবীরে ডাক দিয়ে, নবী গো, এরা কে গো? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এইভাবে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া একের পর এক আমার নবী সব কিছু দেখে দেখে আমার নবী আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হলো আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে যাওয়ার পর সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না, আমি সামনে গেলে আমার 600 ডানা জলে পুরে সরকার হয়ে যাবে। যারা নবীর মাটির মানুষ বলে, আমরা মতন মানুষ বলে, নূরের ফেরেশতা যাইতে পারে না। আমার নবী কেমনে সেখানে গেল? নূরের নবী, নূরের জগতে, নূরে খোদার সঙ্গে মিলিত হওয়ার জন্য রওনা দিয়েছে। আর ওই যাওয়ার সময় 70,000 নূরের
দূরের পর্দা অতিক্রম করেছেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 69,999টা পর্দার গুড়াই গেছে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। আমার নবী বলেন জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে গেল, আমি 70,999টা পর্দা অতিক্রম কইরা শেষ পর্দার গুড়াই গেলাম, যাইয়া শুনতেছি ওই পর্দার গুড়ায় হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়া কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বল মদিনা ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাহফিলটা যারা শুনেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়। মেরাজটা হলো এমন একটা ঘটনা যেটা 1,24,000 পয়গাম্বরদের আমলে জুটে না, আমার নবীর আমলে জুটেছেন। কেন? আমার নবীর সবার সেরা প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ মেরাজে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মরণের কথা স্মরণ করেন, মরণের কালে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কবরে পাইলে কবরের আযাব মাফ হয়ে যাবে, হাসরের ময়দানে যদি পান আপনার জন্য হাসরের ময়দান আসান হয়ে যাবে। এই মেরাজ থেকে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমার নবী বলে উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো আমার আল্লাহ তোমাদেরকে নিজের হাতে পুরস্কার দিবে, আর যদি না পড়ো বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবো, তুমি আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে মাটি এমন করে চাপা মারবো হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও বন্ধুরে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, এই মূল্যবান সময় হেলাই খেলায় নষ্ট করে দিও না। ফজরের টাইম পর্যন্ত মোবাইল টিপা তুমি যে ঘুমাইয়া যাও, জোহর হওয়ার আগে তোমার মরণ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই রজবের চাঁদে মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিব উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহ বলে বন্ধু 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 ও বন্ধু, আপনারে আমি এত পুরাইনা দিদার দিয়েছি, আপনার উম্মত যখন নামাজের সাজদায় পড়ে যাবে নামাজের কপালটা জমিনের মধ্যে লাগাইতে হবে, আমি আল্লাহর কুদরতি কদম মুবারক তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না। এই নামাজ আমরা চাই কি চাই না?